বাস্তুশাস্ত্র মতে ড্রেসিং টেবিলের একটা খুব প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ ড্রেসিং টেবিল এমন একটা জায়গা যেখানে সাজও থাকে, তার সাথে সাথে আবার একটা আয়নাও থাকে। তো বাস্তুশাস্ত্র মতে ড্রেসিং টেবিল কোন দিকে রাখা উচিত যাতে বাড়ির স্ত্রীদের কোনোদিন ওই ড্রেসিং টেবিল থেকে কোনো রকম নকারাত্মক কিংবা কোনো নেগেটিভিটি না আসে, আজকে একটু আলোকিত করে দিন। হ্যাঁ, অনেকের বাড়িতে আবার জায়গা থাকে না, তারা বেশিরভাগ ক্ষেত্রে চান তাদের শোবার ঘরে ড্রেসিং টেবিল রাখবেন। হ্যাঁ, আপনারা রাখতে পারেন, কিন্তু আপনার যে বেডটা রয়েছে সেখানটা থেকে একটুখানি দূরে, মানে একটুখানি মিনিমাম 2 মিটার যদি দূরে রাখতে পারেন বেস্ট। যদি না রাখতে পারেন, বিছনার একদম সামনাসামনি রাখবেন না, মানে যখন আপনি শোবেন সেই মানে আপনাদের মানে প্রতিফলিতটা আপনাদের মিররে হবে সেরকমভাবে রাখবেন না। যদি সেটাও করতে না পারেন, অবশ্যই শোবার সময় আপনারা সেই মিররটাকে ঢেকে দিন পর্দা দিয়ে, তাহলে কিন্তু কোনো রকম মিরর থেকে বাজে রকম নেগেটিভ এনার্জি বেরোবে না। আর প্রথমেই বলে রাখি, ড্রেসিং টেবিল আয়না সমেত রাখতে গেলে সেটা রাখবেন উত্তর বা পূর্ব দেওয়ালে। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের কোনো রকম নেগেটিভ এনার্জি আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করলেও সেটা কিন্তু সেরকমভাবে ক্ষতি করবে না। অবশ্যই উত্তর বা পূর্ব দিক খুব ভালো একটা দিক, তাই জন্যই বলা হয় যে দক্ষিণ পশ্চিম এই দুটো দিক কিন্তু মানে অ্যাভয়েড করাই উচিত। এইসব দিকে করলে বলা হয় পারিবারিক দ্বন্দ্ব সব থেকে বেড়ে যায়। এমন জায়গায় রাখবেন মানে খুব মানে বেশি বাইরে থেকে আলো ঢুকে আপনার আয়নার ওপর পড়ছে, সেটা প্রতিফলিত হয়ে আবার ঘরের মধ্যে ঢুকছে, এরকম জায়গায় রাখবেন না। অত্যধিক মানে আলো প্রতিফলিত হচ্ছে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন না। এতে করে কিন্তু নেতিবাচকতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেড়েই চলে। এছাড়াও বলবো আয়না ঢেকে রাখা ঘুমানোর সময় বিশেষ করে উচিত, কেননা অনেকেই চান যে তাদের শোবার ঘরে আয়না থাকুক, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই। এছাড়াও যে ঘরেই রাখবেন আয়না যখন ইউজ করবেন না, আয়না অবশ্যই ঢেকে রাখুন। আর যে দিকগুলো বলবো উত্তর বা পূর্ব দেওয়াল, সেই দিকে রাখতে পারেন। উত্তর বা পূর্ব দিক, উত্তর পূর্ব দিক, উত্তর পশ্চিম দিক, এই দেওয়ালগুলোতেও কিন্তু আয়নার বা ড্রেসিং টেবিল কিন্তু রাখা যেতে পারে। দক্ষিণ দিকটা অ্যাভয়েড করবেন। দক্ষিণ দিকে বলা হয় মানে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এই দিকগুলো থেকে আমাদের জীবনে কিন্তু নেতিবাচকতা মানে নেগেটিভিটি আর পারিবারিক অশান্তি কিন্তু প্রবেশ করে থাকে এই দিকে যদি ড্রেসিং টেবিল রাখা হয়। যারা বাস্তুমতে মানতে চান অবশ্যই মানুন, যাদের প্রবলেম তারপরেও থাকবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিসলভ করা। যাদের অত্যধিক প্রবলেম আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু এই নয় যে সব রকম কথা এন্টারটেন করা হবে। যাদের সঠিক প্রবলেম থাকবে, সত্যিই যাদের আমাকে দরকার, তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।